আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ডেইজি সেলাই, মানে ডেইজি ফুলটা করব। তো ডেইজি ফুলটা আমি আসলে অনেকভাবেই করেছি। এটা হচ্ছে আমার একটা বান্ধবী বেশ কয়েক মাস ধরেই আমাকে রিকোয়েস্ট করছিল যে আমি যেন ভিডিওটা দেই, বাট সময়ের অভাবে আমি দিতে পারছিলাম না। আসলে আমি বেশিক্ষণ কথাও বলতে পারতেছি না, গলা এত ব্যথা আর কণ্ঠ জড়িয়ে আসছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে হচ্ছে আমি রাউন্ড শেপ করে নিয়েছি হচ্ছে 1 টাকার একটা কয়েন দিয়ে। আপনারা আপনাদের হাতের কাছে ছোট রাউন্ড যে বোতলের মুখা, তারপরে হচ্ছে কম্পাস বা যাই আছে সেগুলো দিয়ে করতে পারেন। তবে আমার কাছে পয়সা ছিল, আমি পয়সা দিয়ে করে ফেলেছি। দেখেন আমি হচ্ছে ব্লু কালারের সুতো নিয়েছি। আমি এই সেলাইটা দিয়ে 2টা ড্রেস করেছি। একটা হচ্ছে লাইট অলিভ কালারের উপরে সাদা সুতা, আর একটা হচ্ছে মিষ্টি কালারের উপরে এই যে এরকম ডার্ক ব্লু কালারের একটা সুতা দিয়ে করেছি। তো দেখেন এটা 7 স্টিচ দিয়ে করেছি, আর আমি 5 পাপড়ি দিয়ে করেছি। অনেকে 6 পাপড়িও দিতে পারেন, আবার হচ্ছে 7-8 পাপড়িও দিতে পারেন। তবে আমার কাছে 5 পাপড়ি দিয়ে বেশি ভালো লাগে, এর জন্য আমি 5 পাপড়ি দিয়েছি। তো এই তো দেখেন 7 স্টিচ একবার হচ্ছে এখান উপর থেকে নিচে তুলবেন, এই হয়ে যাবে। বড় করে একটা ফুট তুলবেন। যারা হচ্ছে কাঁথা সেলাই পারেন, আমার মনে হয় যে এই সেলাইটা আপনারা পেরে যাবেন। এগুলো বেসিক সেলাই এবং খুবই অল্প সময়ে এই কাজটা করে ফেলা যায়, দেখতে পাচ্ছেন। আর মাঝে আমি দিয়েছি হচ্ছে ফ্রেঞ্চ নট সেলাই। আপনারা চাইলে মাঝেও 7 স্টিচ দিতে পারেন। তো এই তো দেখেন আমি খুবই স্লোভাবে দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব হয়েছে। আর বুঝতে পারছেন কিনা বা শিখতে পারছেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আপনারা অন্য কোনো সুতাও ব্যবহার করতে পারেন, আমি এটা জাস্ট টিউটোরিয়াল শেয়ার করার জন্য এটা করছি। তো এই তো দেখেন হয়ে গেল আমাদের ডেইজি ফুলটা। আর এর আগে আমি যেটা দেখিয়েছিলাম ডেইজি ফুল, সেটা হচ্ছে লেজি ডেইজি সেলাই দিয়ে দেখিয়েছিলাম। ওইটাও অনেক বেশি সুন্দর, আর ওই ড্রেসটা হচ্ছে আমার ইউটিউবে অনেক বেশি ভাইরাল। ওইটা টিউটোরিয়াল সবাই চান, মানে ইউটিউব থেকে ওইটা টিউটোরিয়াল অনেকেই চান। তো এটা দেখেন মাঝে হচ্ছে আমি দেব বাসন্তী আর হচ্ছে অরেঞ্জের মিক্স একটা সুতা। এখানে আপনারা ইয়েলো ব্যবহার করতে পারেন, সাদাও ব্যবহার করতে পারেন। আসলে নীলের সাথে যেটা যায় সেটাই ব্যবহার করবেন। তো আমার হাতের কাছে এটাই ছিল, আর আমি এটা দিয়ে দেখিয়ে দিয়েছি। আমার কাছে কেন যেন ফ্রেঞ্চ নট সেলাইটা অনেক বেশি ভালো লাগে, আর মনে হয় যে এই সেলাইটা না দিলে একটা ফুলের মাঝে মানে একটা শূন্যতা লাগে আমার কাছে, মানে শূন্য শূন্য লাগে। তো এই তো আমাদের 7 স্টিচ দিয়ে সেটা হয়ে গেল। আর এই যে দেখেন মাঝে এই যে এই সেলাইটা কিন্তু আপনারা ওই সেলাইতেও দিতে পারেন, ঠিক আছে। মানে মাঝে আমি যেটা ফ্রেঞ্চ নট দিয়েছি সেটা এভাবেও দিতে পারেন, এটাও দেখতে ভালো লাগে। তবে ফ্রেঞ্চ নটটা আমি প্রেফার করব, কারণ এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, এই আর কি। আর মাঝের আরও যে 2টা রাউন্ড শেপ দিয়ে রেখেছি সেটা টিউটোরিয়ালটা আমি হচ্ছে পরের ভিডিওতে দিব, কারণ একটা ভিডিওতে দিতে গেলে অনেক লং হয়ে যায়, আপনারা ধৈর্যহারা হয়ে যান, আমার ভিডিও দেখতে চান না। তো সেই জন্য আমি পার্ট করেই দেই। তো এই তো আজকে হচ্ছে 2টার ভিডিও আমি দিব আপনাদের সাথে, মানে 2টা সেলাইয়ের। এটাও একটা সেলাই, এটা হচ্ছে আমি সেলাই করতে যেয়ে আমার মাথায় চলে আসলো, তো এই জন্য হচ্ছে ভাবলাম যে এটাও দিয়ে ফেলি। আমি ওই সুতাটাই দিয়েছি, আর সুতাটা চেঞ্জ করি নাই। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে পছন্দের কালারে করে নিতে পারেন। আর যারা পারেন না তারা আমাদের কাছে অবশ্যই অর্ডার প্লেস করে দিবেন। সুতার কাজের যে কোনো ড্রেস আপনাদেরকে আমি মেক করে দিব, তবে অবশ্যই আমার ডিজাইন নেওয়ার চেষ্টা করবেন, কারণ অন্যের ডিজাইন কপি করা আমি পছন্দ করি না। আমি অধিকাংশ ভিডিওতে এটা বলে দিই যে কপি করাটা আসলে ঠিক না, কেন ঠিক না সেটাও আমি বলে দিয়েছি। তো আমাদের সকল ড্রেসের প্রি অর্ডারই ওপেন আছে। আর এই মুহূর্তে আমি আসলে হ্যান্ডমেড শাড়ির অর্ডার নিতে পারবো, কিন্তু সুতার কাজের শাড়ির অর্ডারটা আসলে এখন পসিবল না।
যদি হালকা কাজ হয় তবে ঠিক আছে, নেওয়া যায়। কারণ সামনে রোজা চলে এসেছে, ঈদ চলে এসেছে, আপনারা বুঝতেই পারেন যে সুতার কাজে অনেক সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা মাথায় রেখেই আসলে অর্ডারটা করে দিবেন। তো দেখেন এই যে নতুন একটা সেলাই আমি দেখালাম, এটাও শার্টিন স্টিচ দিয়ে দেখিয়েছি। আর এই যে চারপাশে যে একটা ফাঁকা ফাঁকা অংশ রয়ে গেছে, এটা আমি চেন সেলাই দিয়ে ভরাট করে দিব। তো যদি আমি 4-5টা চেন সেলাই দিয়ে ভরাট করে দিই, এটা কিন্তু নতুন একটা সেলাই হয়ে গেল, মানে নতুন ডিজাইনের একটা সেলাই ক্রিয়েট হয়ে গেল। এটা দিয়েও আপনারা ড্রেস করে দিতে পারেন, বেবি ড্রেস বলেন, নিজেদের ড্রেস বলেন, সিম্পলের মধ্যে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আজকে হচ্ছে এটাই, এ পর্যন্তই থাকুক। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বাকি যে 2টা সেলাই আছে সেটা আমি শেয়ার করে দিব ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি এবং বেঁচে থাকি আর কি। তো আজকে এই পর্যন্তই থাকুক, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকুন, আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল, আর ভালোবাসা রইল। আর অবশ্যই এরপরে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে।